প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর কাছে একদিন সাহাবী এসে বললেন, নবী হালাকতু, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমার তো ধ্বংস অনিবার্য। বিশ্বনবী বললেন, কি হয়েছে তোমার? সে বললেন, নবীজি, আমি রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি, এখন কি হবে? আমার তো ধ্বংস হয়ে গিয়েছে, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি নবী, আপনি বলুন না এখন আমার কি করা উচিত? নবী বললেন, সাহাবী শোনো, তুমি লাগাতার 60 দিন তোমাকে রোজা রাখতে হবে, লাগাতার রাখতে হবে, মাঝখানে ভাঙ্গা যাবে না, ড্রপ করা যাবে না, পারবে? সে বলল, না নবীজি, পারবো না। আবার বিশ্বনবী বললেন, তুমি যদি না পারো তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, পারবে? ও লোক হেসে বলল, ও নবী, আমি তাও পারবো না। এবার বিশ্বনবী বললেন, তুমি ওইটাও পারবে না, এটাও পারবে না, তুমি কি পারবে? আবার বিশ্বনবীর কাছে কিছু খেজুর হাদিয়া আসলো। আবার বলল, ওই লোকটা কোথায় গেল যে লোকটা কিছুক্ষণ আমার কাছে এখানে ছিল? তাকে ডাকো। লোকটাকে ডাকা হলো, লোকটা আসলো, বলল, ধরো এই খেজুরগুলো নাও, এই খেজুরগুলো তুমি সবার মাঝে বিলিয়ে দাও। আবার লোকটা বললো, নবী, আমি কার মাঝে বিলাবো? আমার থেকে যে গরিব তার কাছে বিলাবো? নবীজি বললো, হ্যাঁ, তার কাছেই বিলাও। লোকটা বললো, নবী, মক্কার মধ্যে এই জায়গা, এই এলাকা, এই জনপদে আমি সবচাইতে গরিব, আমার থেকে গরিব কেউ নেই, আমি অসহায়, আমি দরিদ্র, আমার মতো দরিদ্র কেউ এখানে নেই, আমি কিভাবে দেব? নবীজি হেসে ফেললেন। প্রিয় বন্ধুরা, যারা রমাদান মাসে বিনা ওজরে একটা রোজা ভঙ্গ করবে, লাগাতার 60 দিন থেকে রোজা রাখতে হবে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি রমাদানের বাইরে 7টি রোজাও রাখে, কিন্তু রমাদানের ভেতরে একটা রোজা রাখার যে ফজিলত, রমাদানের বাইরে 60টি রোজা রাখলেও ওই পরিমাণ ফজিলত তার আমলনামায় হবে না।